গাজা সিটিতে ইসরায়েল নিয়ন্ত্রিত সুজাইয়া এলাকায় আরও এক জিম্মির মরদেহ উদ্ধার করেছে হামাস। মঙ্গলবার রাতে ইন্টারন্যাশনাল রেড ক্রস কমিটির সহায়তায় উদ্ধার হওয়া জিম্মির দেহাবশেষ তেল আভিভে স্থানান্তর করা হয়। এর আগে সোমবার থেকে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রিত ইয়েলো লাইনের ভেতরে জিম্মিদের মরদেহ উদ্ধারে অভিযান শুরু করে হামাস। সেদিন 3 ইসরায়েলের মরদেহ খুঁজে পায় হামাস। এ নিয়ে ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় 4 জনের মরদেহ পাওয়া গেল। সবশেষ উদ্ধার হওয়া ইসরায়েলি জিম্মির দেহাবশেষ তেল আভিভে পৌঁছানোর পর ফরেনসিক পরীক্ষায় পরিচয় নিশ্চিত করা হয়। তেল আভিভ জানায়, ডিএনএ টেস্টে মৃতদেহটি আইভিএফ এর স্টাফ সার্জেন্ট ইতাই চেন হিসেবে শনাক্ত করা হয়েছে। এদিকে ইতাই চেনের দেহাবশেষ হস্তান্তরের পর বুধবার আরো 15 প্যালেস্টিনিয়ান বন্দীর মরদেহ ফেরত পাঠিয়েছে ইসরায়েল। এদিন গাজায় আল নাসের হাসপাতালে প্যালেস্টিনিয়ানদের মরদেহ পৌঁছে দেয় রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী একজন ইসরায়েলির মরদেহের বিনিময়ে 15 প্যালেস্টিনিয়ানের মরদেহ ফেরত দেওয়ার কথা। সে অনুযায়ী 21 ইসরায়েলির মরদেহের বিনিময়ে গাজায় 315 জনের মরদেহ ফেরত আসার কথা ছিল। তবে বুধবার পর্যন্ত 285 প্যালেস্টিনিয়ানের মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। গাজায় ফেরত আসা প্যালেস্টিনিয়ানদের মরদেহের পরিচয় শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মী ও স্বজনরা। ডিএনএ পরীক্ষার ব্যবস্থা না থাকায় মৃতদেহের পরিচয় চিহ্নিত করতে পারছে না গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ফেরত আসা 285 মরদেহের মাত্র 75 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ফলে অধিকাংশকে অজ্ঞাত হিসেবে দাফন করতে হয়েছে। ইসরায়েলি কারাগারে বন্দী অবস্থায় নির্যাতন ও চেহারা বিকৃতির কারণে স্বজনরাও মৃতদের চিনতে পারছেন না। মরদেহের কফিনে নাম পরিচয়ের পরিবর্তে শুধুমাত্র সংখ্যাগত নম্বর ব্যবহার করে গাজায় ফেরত পাঠায় তেল আভিভ। মৃত স্বজনদের পরিচয় শনাক্ত করতে এটি তেল আভিভের কৌশলগত বাধা বলেও অভিযোগ গাজার বাসিন্দাদের। প্রতিদিন আমার বোনের ছেলের মরদেহ খুঁজতে আসি, কিন্তু তাকে চিহ্নিত করার কোনো লক্ষণ খুঁজে পাই না। পরিচয় না জেনেই মরদেহগুলো দাফন করা হয়, কিন্তু আমরা জানি না আমার বোনের ছেলে কোথায়। শরীরের উপর নির্যাতন এবং নৃশংস আচরণের চিহ্নগুলোর কারণে আমরা স্বজনদের চিনতে পারি না। বিশ্বের কাছে আমাদের দাবি হলো এমন কোনো উপায় বের করা হোক যাতে আমরা নিশ্চিত হতে পারি কোন মরদেহটি কার। মূলত ইসরায়েলি সেনাবাহিনী জানে মরদেহগুলো কোনটি কার, কিন্তু তারা নামের পরিবর্তে নম্বর লিখে দেয়, যা আমাদের হৃদয়ে কঠোর যন্ত্রণা রেখে যায়। বিপ্লজিৎ চন্দ্র, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।